অফিসারের রেশন খেয়ে ফেলে না, অফিসারের রেশন খেয়ে ফেলে, অফিসারের রেশনের অভাব। স্যার অফিসার কি বিটিআর থেকে রেশন নেয় নাকি আর্মি থেকে রেশন নেয়? হ্যাঁ, আর্মি থেকে নিয়ে আসো। তাহলে অফিসারের কেমন বিটিআর? না, এদের 100% রেশনের একটা দাবি ছিল স্যার। কথাগুলো কি জানা যে অফিসার আমাদের রেশন খেয়ে ফেলে? এই জন্য কে বলছে দাবি দেওয়ার মধ্যে আছে যে অফিসার আমাদের রেশন খেয়ে ফেলছে, এই জন্য না 100% রেশন অফিসার পায়। আগে 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 বিটিআর সঙ্গে কত পার্সেন্ট রেশন পায়? আগে স্যার 20% তারপরে 40, তারপরে 60। তারা এগুলো কি যুদ্ধ করে নেওয়া লাগছে নাকি? এগুলো কি যুদ্ধ করে নেওয়া বিটিআর সঙ্গে? না, এগুলো কি দাবি দেওয়া দিয়ে যেতে পারে গেছে, তাই না স্যার? 100% রেশন কি দাবি দেওয়া দেওয়া লাগছে আসলে? আর এর ভিতরে ঘটনার ভিতরে জেডি জলিল আছে স্যার হাসপাতালে। জেডি জলিল বাড়ি কোথায়? বাড়ি সম্ভবত কুষ্টিয়া স্যার। কুষ্টিয়া স্যার। আমি তো সেদিন দেখলাম যে যারা কথাবার্তা বলছে টিভিতে, ভাষণ যে বক্তব্য দিচ্ছে সবের বাড়ি হলো উত্তরবঙ্গের দিকে, ম্যাক্সিমাম বাড়ি উত্তরবঙ্গের দিকে। না এরা গেছে স্যার, এখানে গেটে বেশি, গেটে যারা গেছে। নায়ক শহীদ কে? নায়ক শহীদ আমার তারা বাসায় একটা নায়ক শহীদ আছে বলে দাঁড়িয়ে স্যার, দাঁড়িয়ে আছে এটা স্যার। দেখলে চিনতে পারবি? হ্যাঁ স্যার, দেখতেছি। দাঁড়িয়ে চুলগুলো খাড়া মতো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কালো করে মোটা স্যার। ওই তো বুঝতে পারছি, নায়ক শহীদের ছবি আছে। আরো শুরু আছে, আরো শুরু হাবিলদার আছে একটা। তোদের বিডিআর ক্যাম্পের মধ্যে বিভিন্ন ধরনের দূরবীন, অন্য ধরনের দূরবীন, ওই বিডিআর প্যাটার্ন না বা আমি প্যাটার্ন না, বা বান্ডুলিয়ার অন্য ধরনের বান্ডুলিয়ার, সিলিং অন্য ধরনের সিলিং, এগুলো কোথেকে আসছে? এটা বলতো স্যার, এটা আমি বলতে পারবো। দরবারে যখন দরবারে কি শুরু হলো, কি হলো দরবারে? যখন দরবার শুরু হলো স্যার, দরবার শুরু হওয়ার সাথে সাথে ওই এই যে এক সৈনিক রাইফেল নিয়ে এসে ই করলো। রাইফেল নিয়ে পরিকল্পনা করেছে স্যার। বের করলো কেমনে? রাইফেলটা বের করলো ঢুকালো এই কি দরবারের মধ্যে ঢুকালো রাইফেল? সম্ভবত গেট তো নিচে নাকি স্যার, এই গেটের রাইফেল নাকি এটা? ওই আপনি রাইফেল গেটে না, ওই যে ডিউটি থাকে গেটে সেন্টি থাকে না স্যার, কার কাছে? না গেটে আছে আর কি, গেট থেকে দিবারে তারা সাহায্য করেছে, গেটে আটকে আছে তো। সাউন্ড পেয়েছে স্যার, গুলি করছিল স্যার। কোন জায়গায় করে যাই না, গুলি করছিল, সাউন্ড হিসেবে। তারপর আমরা দৌড়ে ভেঙে গেছি। অফিসারটা ওখানে আবার এসে বলে ডিউটি, উনি বলে কিছু হয়নি তোমার ফিরে আসো, এভাবে একটা কথা বলছিলেন ওই আনিসুজ্জামান স্যার, সম্ভবত উনি বলছিলেন আর কি, কিছু হয়নি তোমরা ফিরে আসো। তারপরে এই হিসেবে তো আমরা আবার ফিরে আসতে মানে এই করতে লাগলাম যে ফিরে আসতে, তারপর তো আবার গুলে গুলা শুরু হয়েছে। স্যার আমি এই জানতাম না স্যার, সরি স্যার। স্যার এইটা আমি মিথ্যা বলবো না স্যার আপনাকে, আমি ক্যাসেটটা শুনলে আমি বুঝতে পারবেন দুজনের সাথে আমার কথা হয়েছে, দুজনের কথা হয়েছে। এরা এসে স্যার ওই স্যার আমি আমার র্যাবেট করে নিয়ে যান স্যার। আমি খালি আমার স্ত্রীদের আমি দেখি খোঁজ করে দরকার সে এনে নিয়ে আসছিল, আমার বাসায় নিয়ে দরকার নেই। আমার স্ত্রী দিয়ে বাজার যায় তাদের দিয়ে নিয়ে আসবেন স্যার, আমারও ওখানে যাওয়ার দরকার নেই স্যার। আচ্ছা দেখ না নিয়ে আসতে পারবে, আসতে পারবে স্যার, ওই একটা পাবে আর কি। আর একটা তো ওই মোবাইলে কলম শুরু হয়ে গেছে, মোবাইলটা ওই ডেটটা ওদের লেখা আছে স্যার, ওই ডেটটা লেখা আছে। ডায়েরি খাতা কোথায়? ডায়েরিতে লেখা আছে। অফিসে আছে স্যার। হ্যাঁ আলাদা আছে স্যার, ওখানে বলেছে স্যার, তা তো জানতে পারি। কোনটা? আমরা তো স্যার গেটে ছিলাম স্যার, 5 নম্বর গেটে স্যার। আমি প্রথমে পলাইছিলাম স্যার, সত্যি স্যার। আপনি একেবারে আমার মরার মুহূর্তে, আমার আগ মুহূর্তে আমরা হাজির করতে পারবো না স্যার। আমি পলাইছিলাম হলো মধ্যে ওই স্যার গার্ড ছিল,
ওখানে আমি 12টার মধ্যে পলা আসছি স্যার ওখানে। তারপর একটা শনি গাইছে আমাদের রাইফেল ধরে আমাদের ই করে দিয়েছে, বাড়ি করে দিচ্ছে। গুলি করলাম, গুলি একটা করছে ফাঁকা গুলি সম্ভব ওখান থেকে আবার আমি আবার পড়া এসেছি ওই জন্য জোর দিচ্ছে আর কি সামনে স্যার, ওই রাইফেল ভবনের দিকে স্যার। জোর দেওয়ার পরে ওই পাশের যে কাটা বন আছে ওখানে পড়াছিলাম স্যার আমি, ওখানে পড়াছিলাম প্রায় আধা ঘন্টা বেশি ওখানে রয়েছে আর কি। এক সময় ওই জন্য হেলিকপ্টারটি হয়েছিল স্যার, ফায়ার হয়েছিল। হ্যাঁ হয়েছে স্যার। না না ফায়ার হয়েছে স্যার, ফায়ার হয়েছে স্যার, ফায়ার হয়েছে আমি বললাম ডেফিনেটলি ফায়ার হয়েছে। ফায়ার ওই এখন আমাদের মাঠের ওখান থেকে করেছে আর কি একেবারে স্যার। আচ্ছা ফায়ার হচ্ছে স্যার, তখন তো আর এখানে বাঁচা যাচ্ছে না। তারপরে আমি উঠছি স্যার, উঠে ওখান থেকে এদিকে অফিসার করার দিকে গুলি হচ্ছে স্যার, অফিসার গুলি হচ্ছে। তা আমি গেলাম আলো এইসব দিকে আর কি, ওই রাইফেল ভবনের দিকে ওই দিকে হাঁটা শুরু করলাম আর কি। এর দিকে দুটো সৈনিক আবার এখান থেকে আসতেছে, এই রাইফেল ভবনের পাশে এখান থেকে চলে আসতেছে আর কি, আমাদের আসতেছে। আসলে এখন এই দুইটা সৈনিক আবার ধরছে, ধরতে আমার এই তুইকে আমাকে দিয়ে দিয়ে আমাকে, তোর তো আমার চিনি না, আমি চিনি না স্যার। দুই সৈনিক সম্ভবত ডাক্তার সুপাঠির হবে স্যার, মুখ দেখতেছেন লোক আমার কাছে তো পরিচয় থেকে আইডেন্টি কার্ড করি, আইডেন্টি কার্ড তো যেখানে আইডেন্টি কার্ড নাই আমার দেশে। তারপরে এটা আমার এই করলো আর কি, ওই মোবাইল করি, মোবাইল দেখালাম, তো মোবাইলটা নিয়ে গেল স্যার। তারপরে ওখান থেকে না ওই তো ওরা নিয়ে গেছে, ওই মোবাইলটা না, মোবাইলটা ওরা নিয়ে গেছে। আচ্ছা না, এটা তো আমি সিওফাইতে বলছি স্যার, না ও সিওফাইতে যেখানে স্টেটমেন্ট হয়েছে স্যার ওখানে একদম এই কথাই বলছি স্যার, আমার মোবাইলটা দূর করে ওখানে নিয়ে গেছে স্যার। আচ্ছা তারপরে ওখানে জানি স্যার ই করলাম, ওখান থেকে আমি ওরা আমার গুলি করবে স্যার। আগে জোরটা আমি দিয়েছি, ভীষণটা জোর দিয়েছি, জোর দিয়ে তারা গুলি করি। আমি চলে গেছি ঢাকা সেক্টরে ওখানে স্যার। ঢাকা সেক্টরে মানে অনেক লোক আছে বেশ কিছু, তো আমি বেশ কিছু লোক থাকলে আচ্ছা ইসের